আমি আন্দোলনে গুলি খাইছি, আমি সব কিছু করছি। জাস্ট আমার মামলা নিতেছে না পুলিশ। পুলিশের কাছে গেলে বলে তুমি জেলা সমন্বয়কের কাছে যাও। কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক যারা আছে তাদের সাথে কথা বলে তারপর আমরা মামলা নিব। এইটা কোনো কথা ভাই? এই জন্য কি আমরা যুদ্ধ করছিলাম? আমার যে আরেকজনের পারমিশন নিতে হয় মামলার জন্য। ইভেন আমার কাগজ কমপ্লিট করে আমি থানায় জমা দিছি। এখনো পর্যন্ত আমার মামলা কমপ্লিট হয় নাই। আমি এই যে আমি আহত, আমার যে গুলি করছে আমি তো তার সামনাসামনি দেখছি। কিন্তু আমি তার বিরুদ্ধে মামলা করতে পারতেছি না। কেন? এইটা কি ভাই? এইটাই কি স্বাধীন আমরা করছি? এই স্বাধীন করছি আমরা? এখানে কি এই স্বাধীন করতে আসছি? তারা এলাকায় নাই কিন্তু তাদের তো আমি তো চিনি। আমি চিনি না। আমার এলাকার যেহেতু আমি চিনি না, আমি তো অবশ্যই চিনি। আমাকে তো মামলা আমি যখন আমি যে কাল না গত কয়েকদিন আগে আমি ওসি স্যারের ফোন দিছি, "স্যার আমার মামলাটা কি হবে?" বলে কি, "তুমি জেলা সমন্বয়কের সাথে কথা বলো। কথা বললে তোমার মামলা আমরা নিব।" আর এখন আমাদের যে কিশোরগঞ্জে ১০ তারিখে হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক গেছিল। কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমি দেখা করছি। দেখা করার পরে বলছে উনি যে, "তোমার মামলা নিতেছে না কেন?" আমি বললাম যে, "ভাই আমার মামলার জন্য বলতেছে ওরা আমি নাকি হচ্ছে সমন্বয়কের সাথে দেখা করব।" ইভেন আমি সমন্বয়কের সাথে দেখা করার পরে সমন্বয়করা বলে, "আচ্ছা আমরা দেখতেছি।" কি দেখতেছে ওরা? আমি গুলি খাইছি। এখন ওরা কেন দেখবে ভাই? আমাদেরকে তো গুলি খাওয়ার পরে তো এরা দেখে নাই। আমার হচ্ছে ইনজুরি চোখের মধ্যে, বুকের মধ্যে আছে। আর আমার হচ্ছে যেই জায়গায় আহত হই ওই জায়গা হচ্ছে কিশোরগঞ্জ সদরে। আর আমি হচ্ছে করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট। ইভেন আমি হচ্ছে আমি ঢাকাতে থাকতাম আরকি। ঢাকাতে থাকাকালীন আমি হচ্ছে কোনো একটা কারণ আমি রাজনীতির সাথে জড়াই ছিলাম। তখন হচ্ছে ৩১ তারিখ যখন ঢাকায় আন্দোলন শুরু হয়, তখন আমি হচ্ছে ৩১ তারিখ আন্দোলনে ছিলাম ঢাকায়। তারপরে ৩১ তারিখ থেকে আমি দেশে ব্যাক করছি। দেশে ব্যাক করা পরে আমাদের কিশোরগঞ্জে আন্দোলন শুরু হয় হচ্ছে ১০ তারিখ থেকে। ১০ তারিখ, ১১ তারিখ ইভেন পার্ট টাইম প্রতিদিনই আন্দোলন চলছে। হ্যাঁ, জুলাইয়ের ১০-১১ তারিখ থেকে আন্দোলন শুরু হইছে। হচ্ছে রদবদলের পরে। যাই হোক, তারপরে হচ্ছে আন্দোলন চলাকালীন হচ্ছে আমার অনেক হয়রানির শিকার হই। যেমন ধরেন আমার বাসায় পুলিশ, আমি যখন করিমগঞ্জ থেকে লিড দিতেছিলাম, আমি হচ্ছে আমার করিমগঞ্জ কলেজে ১ম এই লিড দিছি আমি। আমার কলেজ থেকে আমরাই লিড দিছি। বিশেষ করে আমি, আমার আরেক বন্ধু আদনান সহ অনেকেই লিড দিছি। হচ্ছে তা কিন্তু ঝামেলাটা হচ্ছে তখন ৪টা ৩টা না ১ম হচ্ছে ১৮ তারিখ ঝামেলা হয়েছিল। ১৮ তারিখ হয়েছিল। তারপর আমার এই হচ্ছে ছোট বোন, আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার ছোট বোন, উনি হচ্ছে ওনাকে একটা কূপ দিয়ে এপার ওপর করে ফেলা হয়েছে। একটা ছোট ভাই আমার হাতের কূপ খাইছে। কূপ খাওয়ার পর এইসব দেখা তো একটা মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ ভাই। এইগুলো করছে ছাত্রলীগ ভাই। হ্যাঁ, এইগুলো ছাত্রলীগের অবশ্যই। আমি তো ওদেরকে চিনি কিন্তু ছবি আছে না, এটলিস্ট আমার কাছে একটা ভিডিও আছে যেটা আমাদের ৪ তারিখ করা। ভিডিওটা আচ্ছা, ভিডিওটা আমি আপনাকে শেয়ার করে দেবো। এইখানে হচ্ছে আমাদেরকে যে ছাত্রদের উপরে যে সরাসরি গুলি বর্ষণ করতেছে, কিন্তু ৪ তারিখ কোনো পুলিশ ছিল না। পুলিশ হচ্ছে ২টার পরে মাঠে নামছে। মাঠে নেমে পুলিশও আমাদের উপর গুলি চালাইছে। চালায় না যে তা না, কিন্তু পুলিশও গুলি চালাইছে। আমার একটা ভাই হচ্ছে আমার একটা ফ্রেন্ড আরকি। ও একটা বাসায় উইঠা যাইতাছে। ওই বাসায় উঠা যাওয়ার মধ্যে মনে করেন যে ওর পিঠের মধ্যে ১৬টা গুলি। ফুটেজ নাই। ও তো মনে করেন যে কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। তার জন্য